আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। রিপাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। দেখেই বুঝে গিয়েছেন এই গরমে আমি কি তৈরি করব। এই গরমে আমি তেঁতুলের শরবত তৈরি করব। তেঁতুলের শরবত তৈরি করতে আমার কি কি উপকরণ লাগছে চলুন যেয়ে দেখি। এখানে আমি তেঁতুল নিয়েছি 200 গ্রাম, বিট লবণ নিয়েছি আমি প্রয়োজন মতো, পুদিনা পাতা প্রয়োজন মতো, কাঁচামরিচের ঝাল আপনার প্রয়োজন মতো, চিনি দিব আমি প্রয়োজন মতো, পানি নিব আমি আমার প্রয়োজন মতো, লেবু নিব আমি 1 টুকরো, লবণ স্বাদ মতো। প্রথমে আমি একটা বাটির মধ্যে তেঁতুল নিয়েছি। এখন আমি দিয়ে দিব পানি। পানি দিয়ে তেঁতুলটাকে আমি 2 ঘন্টা ভিজিয়ে রেখে দিব। 2 ঘন্টা পর তেঁতুল থেকে আমি মাড় বের করে তেঁতুলটাকে আমি ছেঁকে নিয়েছি। আমি একটা বল নিয়েছি। বলের মধ্যে আমি এক একটি দিয়ে দিচ্ছি পুদিনা। এখন দিয়ে দিলাম কাঁচামরিচ, দিয়ে দিব স্বাদ মতো চিনি, দিয়ে দিব বিট লবণ, দিয়ে দিব খাবারের যে আমরা নর্মাল লবণ খেয়ে থাকি সেই লবণ দিয়ে আমি সবগুলো উপকরণকে ভালো করে থেতলিয়ে নিচ্ছি। আর এখানে আমি কোনো একটা উপকরণই কিন্তু এক্স্যাক্ট বলিনি, আপনাদের কিন্তু এখানে বেশি বানালে সব কিছু কিন্তু বেশি বেশি করে নিতে হবে। আর আমার মনে হয় আমার ভিউয়ার্সরা আমার ভিডিও দেখে এই তেঁতুলের শরবতটা আমার থেকেও কিন্তু খুব ভালো করে বানাতে পারবে। তেঁতুলের শরবত কিন্তু শরীরের জন্য অনেক ভালো। তেঁতুলের শরবত কিন্তু শরীরকে ঠান্ডা করে। আর যাদের ব্লাড প্রেশার আছে তাদের জন্য কিন্তু তেঁতুল অনেকই ভালো। আর তেঁতুল কিন্তু পেটও পরিষ্কার করে। কথা বলতে বলতে আমি কিন্তু এখানে সামান্য পরিমাণ নর্মাল পানি দিয়ে দিলাম। সব কিছু ভালো করে আমার মিশাতে হবে। এখন দিয়ে দিব তেঁতুলের মাড়। আর এই শরবতটা করে কিন্তু আপনারা নর্মাল ফ্রিজে রেখে খেতে পারেন 2 দিন। ভালো করে আমি নেড়ে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি বরফ। এখন আমি দিয়ে দিব ঠান্ডা পানি। আর তেঁতুলের শরবতটা ঘন খাবেন না পাতলা খাবেন এটা কিন্তু পুরোটাই আপনাদের উপর নির্ভর করে। তেঁতুলের শরবতটা কিন্তু আমি যে স্কিনে দেখাচ্ছি এরকম পাতলাই কিন্তু ভালো লাগে। শরবতটা আমি এক সাইডে রেখে আমি যে গ্লাসের শরবত নিব সেই গ্লাসটা নিয়েছি। আর গ্লাসের মুখে আমি লেবুর একটা টুকরো দিয়ে আমি যেভাবে করে দেখাচ্ছি স্কিনে এভাবে করে নিয়ে নিচ্ছি। যেহেতু আমি ভিডিও করি আর আমার ভিউয়ারদের সাথে শেয়ার করি, প্রমোশনের জন্য আমি এই কাজটা করছি, আপনারা চাইলে নাও করতে পারেন। এখন আমি একটা বাটির মধ্যে চিনি নিয়েছি আর ঠিক এভাবে করে গ্লাসের মুখটা চিনির মধ্যে দিয়ে দিলাম। আমি এভাবে করে 2টা গ্লাসই রেডি করে নিলাম। এখন আমি গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি তেঁতুলের শরবত। আমি আর একটা গ্লাসের মধ্যেও দিয়ে দিচ্ছি। তেঁতুলের শরবত কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে। উপরে আমি 2 টুকরো পুদিনা পাতা দিয়ে দিয়েছি দেখার সৌন্দর্যের জন্য। তৈরি হয়ে গেল মজাদার তীব্র গরমে তেঁতুলের শরবত। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।